প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার ইস্যু নিয়ে বড়সড় খবর আপডেট। এই মুহূর্তে কার্যত আবারও কিন্তু নিয়োগ পেছালো। অল পিটিশনাররা এখনও পর্যন্ত অপেক্ষায়। ওকালতনামা একটা বড় ইস্যু। বন্ধুরা, এই বিষয়ে উঠে আসছে আর্জেন্ট খবর সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের। আমরা কোনো ইন্ট্রো না দিয়ে মূল খবরেই চলে যাব। বন্ধুরা, আবারও দক্ষিণ 24 পরগনা অর্থাৎ সাউথ 2009 প্রাইমারির রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা কার্যত ঝুলেই রইল এবং একটা দীর্ঘায়িত ডেট পেল 7/3/2025। কেন? ওকালতনামা জমা পড়েনি, তাই 2 সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হোক শুনানি, এই মর্মেই মহামান্য আদালতে আবেদন জানানো হয় মামলাকারীদের তরফে, যার ফলে মামলার শুনানি ফের পিছিয়ে গেল। গত শুক্রবার সর্বোচ্চ ন্যায়ালয়ে সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস জে.কে. মাহেশ্বরী এবং অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি অরবিন্দ কুমার মহাশয়ের বেঞ্চে শুনানি শুরুতেই জানতে চান যে আজ শুনানি হবে কিনা। তখনই মামলাকারীদের তরফ থেকে জানানো হয় যে মাইলর্ড, ওকালতনামা জমা পড়েনি, তো সেই জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়া হোক। তো এই ওকালতনামাটাই কিন্তু গত দিনের জন্য বড় একটা ইস্যু হয়ে যায় এবং দীর্ঘায়িত একটা সময় কিন্তু চেয়ে নেওয়া হয়। মহামান্য আদালত সেই আবেদন কার্যত মঞ্জুর করেন। এদিকে নিয়োগ প্রক্রিয়া দেরি হয় ক্ষোভ প্রকাশ করেছেন যোগ্য চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, দিনের পর দিন মামলাটিকে ঝুলিয়ে রাখা হচ্ছে। গত শুনানিতে মামলাকারীদের তরফে বলা হয়েছিল সংশ্লিষ্ট নথিপত্র গুছিয়ে নিতে সময় দেওয়া হোক, যদিও শীর্ষ আদালতের সম্মানীয় 2 বিচক্ষণ বিচারপতির বেঞ্চ কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যে মামলার দ্রুত শুনানি হওয়া প্রয়োজন। বহু মানুষের কিন্তু নিয়োগ আটকে রয়েছে। তো এখন দেখার অপেক্ষা যে এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ টেন্টেটিভলি শিডিউলে রয়েছে যে 7/3/2025 অর্থাৎ মার্চ মাসের দীর্ঘায়িত একটা সময় এবং দীর্ঘায়িত একটা ডেট। তো ততদিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে অল পিটিশনারদের এবং যাবতীয় প্রসিডিওর বা স্ট্যাটাস কি উঠে আসছে আমরা কোর্টের সাইটে খেয়াল রাখছি, সবটাই তুলে ধরবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।